রাজধানীর শাহবাগে আছেন রিপোর্টার আল কাসির। সেখানকার সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। উত্তাল রাজপথ, আবারও উত্তাল শাহবাগ। আজকে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল আজকে সকাল 11টায় তারা এখানে অবস্থান কর্মসূচি করবে, মহাসমাবেশ করবে। আমরা দেখেছি সকালে তারা জাতীয় জাদুঘরের সামনে এসেছিল এবং জাদুঘরের সামনে তারা সমাবেশ করেছে এবং সমাবেশ করার পর সেই সমাবেশ থেকে তারা শাহবাগ চত্বরে অবস্থানের ঘোষণা দিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু জানাতে চাই, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 1991 সালে 27 থেকে বাড়িয়ে 30 করা হয়েছিল এবং সে সময় মানুষের গড় আয়ু ছিল 57 বছর। 1991 থেকে আজকের 2024 অর্থাৎ এই 33 বছরে মানুষের গড় আয়ু কিন্তু বেড়ে 73-এ গিয়ে দাঁড়িয়েছে। আর তাই শিক্ষার্থীরা বলছেন এই সময়ে এসে আবেদনের বয়সসীমা 30 থেকে 35 করার দাবিটি অবশ্যই যৌক্তিক। তারা আরও বিভিন্ন দাবি তুলে ধরেছেন, তারা যৌক্তিকতা দেখিয়েছেন। তারা বলছেন চাকরির বয়সসীমা 35 করা হলে দেশে বেকারত্ব থাকবে না এবং এই দাবিতে তারা উপদেষ্টাদের বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। সেই স্মারকলিপির প্রেক্ষিতে তারা বলছেন দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে তারা কঠোর কর্মসূচি দেবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। এখন তারা শাহবাগে অবস্থান করছেন। আমি সমন্বয়কদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বিকেল 3টা পর্যন্ত তারা শাহবাগে থাকবেন এবং এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তারা বারবার করে যে কথাটা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তাদের সঙ্গে যদি অন্তর্বর্তীকালে সরকারের উপদেষ্টা পরিষদ বা দায়িত্বশীল যারা আছেন তারা যদি এই সাধারণ শিক্ষার্থীদের সাথে অর্থাৎ 35 প্রত্যাশী শিক্ষার্থীদের সাথে যদি যোগাযোগ না করেন বা কথা না বলেন তাহলে কিন্তু তারা আরও কঠিন কর্মসূচি দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি আরেকটু বলতে চাই যে এই শাহবাগ চত্বর থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ হয়েছিল এবং সেই শাহবাগে আজকে 35 প্রত্যাশীরা বসেছে। তো তারা দাবি আদায় করে দাবি নিয়েই ঘরে ফিরবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। আমরা সরাসরি ছিলাম রাজধানীর শাহবাগে।